নমস্কার, আমি প্রমীলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে চাউমিন রেসিপি শেয়ার করব, একদম রেস্টুরেন্ট স্টাইলে, রেস্টুরেন্টের স্বাদে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি আমার আজকের চাউমিন রেসিপি। তো প্রথমেই চাউমিনটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, আর আমি বড় বড় স্টিক চাউমিন নিয়ে নিয়েছি, সেগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। আর খুন্তি দিয়ে খুব ভালো করে জলের মধ্যে আলতো হাতে ডুবিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ফুটে উঠলে নরম হয়ে যাবে, ভেঙে যাবে না। এখন ফুটিয়ে নেব। খুব সুন্দর করে ডোবানো হয়ে গেছে, ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে এটাকে 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি চাউমিন সেদ্ধ হয়ে যায়। এখন দেখো ফুটে উঠেছে, আর চাউমিনটা দেখে নেব সেদ্ধটা হয়েছে কিনা। তো চাউমিন কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, হাতে টিপে এভাবে গলে যাচ্ছে। এবার কিন্তু নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তো আমি একটা নেটের ঝুড়ির মধ্যে নিয়ে নেব, সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিতে হবে। আর নেটের ঝুড়ির মধ্যে নেওয়ার পরে আমি খুব ভালো করে 3 থেকে 4 বার কচলে কচলে ধুয়ে নেব। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, মাঠটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে একদম ঝরঝরে হবে, রেস্টুরেন্টের মতো। তো দেখো আমি জল দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছি, আর কতটা মার বেরোচ্ছে তোমরা দেখে নেবে। দেখো কতটা মার বেরিয়েছে। তো এইভাবে আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, একদম ঝরঝরে করে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আমি মিশিয়ে দেব, আর অল্প একটু হলুদ দেব। খুব বেশি কিন্তু হলুদ দেব না, রেস্টুরেন্টে কিন্তু হলুদ ব্যবহার করা হয় না, আবার দিলেও খুব কম দেওয়া হয়। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এভাবেই নেটের ঝুড়ির মধ্যেই থেকে যাবে, এটা এক্সট্রা জলটা ঝরে যাবে। এবার চলো ফাইনাল প্রসেসে চলে যাই। তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াইটা গরম হয়ে গেছে, 1 চামচ মতো তেল দিয়ে প্রথমে একটা ডিম ভেজে নেব। তোমরা একটার জায়গায় 2টো ডিমও ব্যবহার করতে পারো। ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার একটু শক্ত হয়ে আসলে ডিমের ভুজিয়ার মতো করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করলে ডিমটা দেখো ভুজিয়ার মতো হয়ে আসবে, শক্ত হয়ে। খুব সুন্দরভাবে ডিমটাকে ভেজে নিতে হবে। তো ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে উঠিয়ে নেব। তো ডিমটাকে এখন উঠিয়ে নিচ্ছি আমি। এইভাবে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেবে। ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলেই চাউমিনটা বানাবো। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। অল্প একটু হলুদ দিয়ে দিলাম আমি। এখন দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, আর 2-3টে কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে, সেগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজবো না। পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গেছে। দেখো এবার একে একে কিছু সবজি আমি এর মধ্যে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ মতো ক্যাপসিকাম, লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর হাফ মতো গাজরও পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন কিছুটা, দিয়ে দিচ্ছি বাঁধাকপি। সব কিছু দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো, তাহলে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চাউমিনের মধ্যে লবণ ছিল, আমি কিন্তু এবার সবজির আন্দাজ করে দিলাম। তো খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে স্লো আঁচে ঢাকা দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 মিনিটের জন্য। ঠিক 4 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিগুলো দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। সবজি কিন্তু খুব সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখে বুঝতে পারছো। এই অবস্থায় কিছু মশলা আমি একে একে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, আর চিলি সস দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ। আর সব কিছুকে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে এখন কিন্তু মিডিয়ামে রেখেছি। সবজি তো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চাউমিনটা অ্যাড করে দিলাম। চাউমিন দিয়ে খুব সুন্দর করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। দেখো খুন্তি ভরে ভরে আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এভাবে মিশিয়ে নেবে। আর তোমরা দেখে বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে। একদম একটা একটা চাউমিন তৈরি হবে এভাবে যদি তোমরা বানাও। তো খুব ভালো করে মেশানোর পরে এখন আমি ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব।
তো চাউমিন রান্না কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। তো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। আমি কিন্তু ঢাকা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য রেখে দেবো স্লো আছে। ঢাকাটা দিয়ে দিলাম। ঠিক কয়েক সেকেন্ড পরে আমি ঢাকাটা খুলে নিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একদম চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবেই তোমরা বানাবে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। টেস্ট কিন্তু না বানালে পাবে না, একদমই রেস্টুরেন্টের মতোই কিন্তু এই চাউমিনের স্বাদ পেতে হলে ঘরে বসে এভাবেই তোমরা বানিয়ে নেবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন পরিবেশন করার পালা। তো আমি এখন পরিবেশন করে দিচ্ছি। দারুণ খেতে হয়, একদম ঝরঝরে হয়েছে। তো দেখো আমি পরিবেশন করে নিলাম। এবার স্বাদটা বাড়ানোর জন্য কিন্তু আর দেখতে ভালো লাগার জন্য আমি ওপর থেকে সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। টমেটো সসটা দিলে আরও স্বাদ বেড়ে যায়। তো ব্যাস এখন খাওয়ার পালা। তো আশা করি ভালো লেগেছে। তো এভাবে বাড়িতে বানাও, ছোট বড় সকলেরই পছন্দ হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।